হে গাইস, আমি মিস্টার রসিক। তো তোমরা হয়তো অনেকেই ভাববে যে এই ছেলেটা আমাদের এত বড় বড় কথা বলে, এত বড় বড় জ্ঞান দেয়, তাই নিজে কি করে। তো আজকে আমি আমার নিজের পেশা সম্পর্কে তোমাদের জানাতে চাই। मैं क्या करूं फिर जॉब छोड़ दूं? তো বন্ধুরা, বিগত কয়েক বছর ধরে একটা ছেড়ে আর একটা কোম্পানিতে কাজ করে করে ক্লান্ত হয়ে যাব এই ভেবে ইন্টারভিউ দিয়ে দিয়ে সব কটাতেই আমার রেজাল্ট খুব ভালো রকমভাবে খারাপ হয়ে যখন হতাশার খুব চূড়ান্ত পর্যায়ে আমি পৌঁছাই, তখন আমার অন্ধকার ভবিষ্যতে কেউ টর্চ মেরে আলো জ্বালায়। কলকাতার একটা নামী চপ শিল্পে আমি ইন্টারভিউ দিই। তো কোয়ালিফিকেশান জানতে চাইলে আমি আমার খুব সুন্দর করে সাজানো বাজে রেজাল্টগুলো খুব গর্বের সাথে ওদের দিই। ওরা মাধ্যমিকের রেজাল্ট দেখি বলে যে এত বেশি নাম্বার নিয়ে কী হবে, এসব আমাদের কোনো কাজে লাগে না। উচ্চ মাধ্যমিকে আবার পিওর সায়েন্স, রান্নাবান্না কিছু জানো? তখন আমি খুব লজ্জিতভাবে ওদের বলি যে না স্যার। তখন ওরা আমাকে বলে যে নিউট্রিশনটা থাকলে তো রান্নাবান্না সম্পর্কে একটু ধারণাটা পেতে, একটু শিখতে পারতে, তাই এই স্যাম্পেলটা দিচ্ছি, একটু টেস্ট করে বলো নুন হয়েছে কি না। ওরা চপের একটু আলু মাখা আমার হাতে দেয়, আমি খেয়ে কিছু বুঝতে পারি না যে কি হয়েছে, কীরকম খেতে লাগছে। তো আমি খুব বেশি বেশি করে ওদের প্রশংসা করে দিই এবং তাতে ওরা খুব খুশি হয়ে যায়। ওরা আমাকে বলেন যে দেখো, সেলসম্যান পদটায় আমরা তোমাকে রাখতে পারি, আর তা না হলে ডেলিভারি বয়, আর কারণ তুমি যা অকম্যের ঢেকি, রান্নাবান্না তো কিছু পারো না। তো উপায় না থাকায় আমি রাজি হয়ে যাই। আমাদের চপ শিল্পের প্রতিষ্ঠাতার সাথে পরে একদিন আমার দেখা হয়। তখন আমি ওনাকে জিজ্ঞেস করি যে স্যার, আপনার ইন্সপিরেশান কে? তখন উনি আমাকে বলেন যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমার ইন্সপিরেশান। মদন মিত্র আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। বাংলাদেশের বিখ্যাত একটা চঞ্চল চৌধুরীর সাথে আমাদের কথা হয়েছে। আমরা জি বাংলায় চপ উইথ চঞ্চল নামে একটা শো চালু করার প্ল্যান করছি। তো এই ছিল আমার পেশা সম্পর্কে কয়েকটা কথা। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, আর ভালো না লাগলে জোর করে লাইক করবে। টাটা।